দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে, মধ্যমাঠে বল দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, আক্রমণে পাল্টা আক্রমণে কিন্তু না, রেফারি করা বাঁশি, সম্ভবত ফাউল। আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসে একটা টুর্নামেন্ট হলে সকল মা বোনেরা এবং গ্রামের সবাই চলে আসতেন এই ফুটবল খেলা দেখার জন্য। দুঃখিত লুকমান ভাই, আমি কিন্তু সে কথাটি বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি। আপনি কিন্তু মাঠের চারিপাশে ঘুরে এসে আমাদেরকে যেটা জানালেন, এখানে শুধু পুরুষদের পাশাপাশি কিন্তু প্রচুর মহিলা দর্শকের সমাগম। পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলছে, এখনো পর্যন্ত গোল নামের সেই সুন্দর অর্জনটি অর্জন করতে পারেননি কেউ। আক্রমণে ছিল মৌলভীবাজার, কিন্তু সেখানে রক্ষণভাগে খেলা পেয়েছেন। আবারও মধ্যমাঠে বল তার সচেতন খেলাটা দেওয়ার ইচ্ছা, কিন্তু পাল্টা আক্রমণে সিলেট সদর দেখা যায় বিপদের সম্ভাবনা, কিন্তু না, এখনো বিপদ ছিল। চমৎকার একটি আক্রমণ ছিল সিলেট সদরের, মৌলভীবাজারের যে আক্রমণ সেই আক্রমণকে পাল্টা আক্রমণ করেছিল সিলেট সদর, কিন্তু সেই গোলকিপারের বিশ্বস্ত গ্লাভসে বল। হ্যাঁ, চমৎকার সুযোগ হারিয়েছে। আমরা দেখি আবার মৌলভীবাজারে বল দিয়েছেন আর তার সচেতন খেলোয়াড়ের কাছে, মধ্যমাঠে চমৎকার বোঝাপড়া, লেফটার দিয়ে আক্রমণের চেষ্টা, একজন খেলোয়াড় থেকে বাধা দিচ্ছেন, মধ্যমাঠে চমৎকার শট মারার চেষ্টা করছিলেন কিন্তু দিয়েছিলেন লক্ষ্যবিষ্ট শট, বল চলে যায় মাঠের বাইরে। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আপনারা যারা খেলা সরাসরি উপভোগ করতে পারছেন তাদের জন্য বিয়ন্ড টিভি কি আপনারা জানেন সেই খেলাটি সরাসরি সম্প্রচার করছে। আপনারা দেখতে পাবেন বিয়ন্ড টিভি ইউকের ইউটিউব এবং ফেসবুকে। এবং পাশাপাশি আপনারা জানাচ্ছি আগামী 3 তারিখ বার্মিংহামে একটি মেলা হবে, বৃক্ষ মেলা। সেই মেলায় বাংলাদেশ থেকে রবি চৌধুরী তিনি আসবেন, আপনারা সকলে আমন্ত্রিত। মধ্যমাঠে বল কিন্তু চমৎকার বোঝাপড়া উভয় দলের, আমরা দেখতে পাচ্ছি ফাইনাল যাকে বলে সেই ফাইনালের মতো কিন্তু খেলা হচ্ছে। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে চমৎকার বোঝাপড়া, কিন্তু গোলের খেলা হচ্ছে ফুটবল, সেই গোল নামে সোনার হরিণে দেখা কিন্তু এখনো কেউ দেখা যাক, এখনো সম্ভাবনা রয়েছে। চমৎকার শট, চমৎকার আড়াই শট নিয়েছিলেন, কিন্তু রক্ষণভাগের একজন খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাইরে। কর্নার লাভ করেছে সিলেট সদর, লেফট আউট দিয়ে কর্নার মারার জন্য গিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড়। দেখা যাক, নিলয় কিন্তু শট নিয়েছিল, সেই নিলয় কিন্তু আজকে চমৎকার নৈপুণ্যতা দেখাচ্ছে, তার পায়ে এখনো বল। দেখা যাক, আড়াআড়ি শট, কিন্তু গোল পোস্টে অনেক বাইরে দিয়ে বল মাঠের বাইরে। গোলকিক অর্জন করেছে মৌলভীবাজার সদর। মৌলভীবাজারের গোলরক্ষক নির্দিষ্ট জায়গায় বল বসাচ্ছেন, দেখছেন তার সতীর্থ খেলোয়াড়দেরকে ডানে বায়ে তাকিয়ে দেখা যাক কার কাছে বল দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের ফাইনাল খেলা সিলেট সদর এবং মৌলভীবাজার সদর। দুই দলই কিন্তু ভালো খেলে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। মৌলভীবাজার সদর তারা গোলাপগঞ্জকে হারিয়ে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারের মাধ্যমে কিন্তু সিলেট সদর ফাইনালে উত্তীর্ণ হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কে সেই চ্যাম্পিয়ন হতে পারে। ধন্যবাদ রিয়াদ ভাই, যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম। রিয়াদ ভাই, গতবার কিন্তু প্রথমবারের মতো কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বার্মিংহাম স্পোর্টিং ক্লাব, দ্বিতীয়বারের মতো আয়োজন সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদেরকে। জানাল ভাই, এটা আসলে নিঃসন্দেহে গৌরবের বিষয়, বার্মিংহামের জন্য শুধু নয়, পুরো বাঙালি কমিটির। আমাদের কথা বলছিলাম, চমৎকার সুযোগ পেয়েছিল সিলেট সদর, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি একদম গোল পোস্টের সামনে থেকেও বল ঠিক মতো মারতে পারেননি, সেই কারণে বল মাঠের বাইরে। গোলকিক করছে মৌলভীবাজার সদর। যে কথা বলছিলেন আপনি, শুধু বার্মিংহামের জন্য পুরো যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির জন্য একটি বিরাট গৌরবের দিন, আনন্দের দিন। যারা ফুটবলকে ভালোবাসেন, দর্শক মন্ডলী যারা খেলাকে ভালোবাসেন, সমস্ত ইংল্যান্ড থেকে কিন্তু আজকে দর্শকরা মাঠে এসেছেন এবং বিয়ন্ড টিভির মাধ্যমে উপভোগ করছেন আজকে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের দিন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বার্মিংহাম স্পোর্টিং ক্লাবকে, তারা এই আয়োজন করার জন্য। ফয়সাল খালিককে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। ফাইনাল খেলার মধ্যে যে উত্তেজনা থাকে, যে উদ্দীপনা থাকে, আমরা তার পুরোপুরি দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় উভয় দলের খেলোয়াড়রা কিছুটা আত্মবিশ্বাসে ভুগছেন অথবা আত্মবিশ্বাস পাচ্ছেন না। অবভিয়াসলি ফাইনাল খেলা, একটি গোল হলেই কিন্তু আসলে খেলার ফলাফল একটা অনুকূলে চলে যাবে। দেখা যাক, মৌলভীবাজার যারা প্রথমবারের মতো অংশগ্রহণ করে ফাইনালে এসেছে, তারা চেষ্টা করছেন। রেফারির বাঁশি, আমরা দেখেছি আজকের খেলাগুলো চমৎকার পরিচালনা করছেন অভিজ্ঞ, সতর্ক করে দিয়েছেন, হয়তো কার্ড দেখিয়ে মাঠের বাইরে দিয়েছেন।
হ্যাঁ, আমার মনে হয় খেলোয়াড় সেরকম আচরণ ছিল না, এই কারণে দর্শক অভিজ্ঞ পরিচয় তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আমরা চেষ্টা করব সকল খেলোয়াড় যে তাদের মধ্যে খেলোয়াড় সেরকম আচরণ থাকে, পাশাপাশি দর্শকদের মধ্যে আমরা আশা করছি দর্শক সেরকম আচরণের। খেলা হচ্ছে আনন্দের, উদ্দীপনার এবং উৎসাহের, অবশ্যই দর্শকরা উৎসাহ উদ্দীপনা থাকবে, কিন্তু সেটার জন্য খেলোয়াড় সুলভ এবং দর্শক সব আচরণ থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন মধ্যমাঠে বল পেয়েছেন সিলেট সদরের একজন খেলোয়াড়, দিয়েছেন তার সচিত খেলোয়াড়কে রাইটার দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার বোঝাপড়া ছিলেন এবং তিনি সুযোগের কাজে এসেছেন। বিপক্ষে জি সিলেট সদর কিন্তু 100 গোলে এগিয়ে রয়েছে এবং চমৎকার সুযোগটি কাজে রেখে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চন্দন ভাই সম্মত নিলয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ফাঁকায় বল পেয়েছিলেন এবং সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। একটা সুযোগ পেয়েছেন, সেটা কাজে লেগেছেন। দেখা যাক মৌলভীবাজার তারা আবার খেলায় ফিরে আসতে পারে কিনা। এই মুহূর্তে 0-1 জানলাম যে একজন খেলোয়াড় মাঠে বাইরে রয়েছেন, খেলোয়াড় সুলভ আচরণ না থাকায় তাকে দর্শক খেলোয়াড় রেফারি মাঠে বাইরে পড়ে দেখি কিন্তু সেটি রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে মৌলভীবাজার সদর বিপদের সম্ভাবনা, আবার ফাঁকা গোল পেয়েছেন। দেখা যাক খেলায় দুটি কার্ড দেখার জন্য 3 মিনিটের জন্য বাইরে রয়েছেন সিলেট সদরের পক্ষে একজন খেলোয়াড়। তিনি 3 মিনিট পরেই আবার মাঠে ফিরবেন। আবারও সিলেট সদরের খেলোয়াড় পায় বল, তিনি দেখে নিচ্ছেন তার সচেতন খেলোয়াড়দেরকে, বা পায়ে দিয়েছেন 10 নম্বর, যিনি ইতিমধ্যে আকর্ষণীয় গোল করে সিলেট সদরকে এগিয়ে নিয়েছেন। খেলার মধ্যে চরম অত্যাচার দেখতে পাচ্ছি, প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলা, কিন্তু বল মাঠের বাইরে। মৌলভীবাজার সদরের পক্ষে কর্নার দেখা যায় বিপদের সম্ভাবনা। আবারও সেই 10 নম্বর দিয়েছেন তার শুরুতে খেলোয়াড়কে, মধ্যমাঠে বল ডান পান দিয়ে আক্রমণ চেষ্টা, চমৎকার খুঁজে পড়া, বিপদের সম্ভাবনা, বাবার শট কিন্তু না, বল প্রতিহত করেছেন। আবারও সিলেট সদরের কাছে বল। মৌলভীবাজারের খেলাটা কিছুটা পরিস্থিতি মনে হচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন মাঠে প্রবেশ করেছেন দলীয় অধিনায়ক সাইফ। আমরা দেখতে পাচ্ছি সাইফের ভাই বল, সাইফ দিয়েছেন এবাদকে, এবাদ দিয়েছেন আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি আমাদের বার্মিয়ামের ছেলে কিন্তু শট দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মৌলভীবাজারে এই সুযোগ কাজে লাগাতে পারেননি। হয়তো কাজে লাগাতে পারলে খেলা আরো জমে উঠতো। আমরা আশা করছি উভয় পক্ষ ভালো খেলবে এবং আমরা কিন্তু যারা উপভোগ করছি সকলে কিন্তু উপভোগ করছে বার্মিংহামের এই খেলাটি। আব্দুল মন চৌধুরী সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুল মন চৌধুরী সুমন ভাইকে আমাদের কমিটির টেস্ট বক্সে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু আগে দেখলাম মৌলভীবাজার কিন্তু গোল পরিশোধ করতে কিন্তু মরিয়া হয়ে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলেছিল। সেই ইবাদ কিন্তু চমৎকার আক্রমণ কিন্তু রচনা করেছিল, কিন্তু সেই আক্রমণ কিন্তু কিন্তু গোল পোস্টে অনেক বাইরে এসে বল ধরায় সম্ভবত পরিচালকের বাঁশি। দেখা যাক পরিচালক কি সিদ্ধান্ত নেন। গোল পোস্টের অনেক বাইরে। যাই হোক দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছেন আজকে শুধু বার্মিংহামের বাগানে আমরা দেখতে পাচ্ছি কভেন্ট্রি, লেস্টার, ম্যানচেস্টার, ওল্ডহাম এবং লন্ডন থেকে অনেক দর্শক আজকে খেলা উপভোগ করতে এসেছেন। এবং সবচেয়ে গৌরবের বিষয় সেটি হচ্ছে অনেক মহিলা দর্শক কিন্তু আজকে খেলার মাঠে এসেছেন এবং তারা তাদের সমর্থকের দলকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন। এটা নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার। ফুটবল আনন্দের খেলা, উপভোগের খেলা, এবং সেই উপভোগের খেলা উপভোগ করতে যাওয়া এখানে উপস্থিত আমরা বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দর্শক আপনারা জানেন বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খেলাটিও আয়োজন করা হয়েছে। ফাইনালে খেলা চলছে সিলেট সদর এবং মৌলভীবাজারের মধ্যে। ইতিমধ্যে সিলেট সদর 1-0 গোলে এগিয়ে রয়েছে জামাল ইসলাম। আপনাকে জানা আছে এই মুহূর্তে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি তো ফ্রি কিক নিচ্ছেন। একটা বিপদ সীমানায় কিন্তু একটি গোল বুঝাবুঝির কারণে গোলকিপার হয়তো বলে বুঝেছিলেন যে গোল লাইন হয়তো আরেকটু সামনে, কিন্তু দুটি লাইন থাকার কারণে গোল বুঝাবুঝির কারণে শট হতে পারে কাল, কিন্তু না, সেই আক্রমণকে কিন্তু চমৎকার একটি জোরালো শট ছিল। সেই
হ্যাঁ, প্রথমার্ধে খেলা বিরতি, প্রথমার্ধে খেলা সমাপ্ত হয়েছে। আমরা দর্শকদের অনুরোধ জানাবো কেউ যেন মাঠে প্রবেশ না করেন এবং যারা দর্শক আছেন। It's really enjoyable and looking forward to see the winner. Thank you. আমি আরেকজনকে পরিচয় করে দিচ্ছি, বাদশা ব্যাংকুয়েটিং হলের সত্ত্বাধিকারী সেলিমুদ্দিন। খেলা কিন্তু চলছে। Assalamu alaikum. It's a wonderful event today organized by Birmingham Sporting Club. Look like all the community here and enjoying the event. Very proud to be here and nice to see everyone together here. Thank you. আমি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রঞ্জু ভাইয়ের কাছে দুটি কথা জানতে চাই। Assalamu alaikum, all works of the community. It's nice to see so many brothers and sisters attending today to support this special sports event. A special thank you to the Sporting Club. কিন্তু আমি এখন পরিচয় করে দিচ্ছি বাদশা ব্যাংকুয়েটিং হলের সত্ত্বাধিকারী কমিউনিটি বিশিষ্ট ব্যক্তি শফিক আলী ভাইয়ের কাছে দুটি কথা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। Assalamu alaikum. We really enjoyed it and I hope everyone will be here next time inshallah. আমি এখন পরিচয় করে দিচ্ছি বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী এবং রেডউড অ্যাকাউন্টেন্টের সত্ত্বাধিকারী তাজউদ্দিন ভাইয়ের কাছে। Assalamu alaikum. আমরা বার্মিংহাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আজকে দুপুর থেকে 12টা থেকে এখন পর্যন্ত যে ফুটবল গেম অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দর হয়েছে। কমিউনিটি সব একলগে মিলে আমরা এনজয় করছি। আমরা আশা করবো আগামীতে আরো প্রতি বছর এই ফুটবল গেম অনুষ্ঠিত হইব। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আমি আরেকজন পরিচয় করে দিচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব আশিক ভাইয়ের কাছে। আজকের খেলা খুব খুব সুন্দর লাগে, আমি বড় খুশি হয়েছি। আমি এখন পরিচয় করে দিচ্ছি, আপনারা জানেন বার্মিংহামের এই রাইজিং স্টার ফুটবল একাডেমির পিছে যারা আমাদেরকে এই বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টটি সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এই রেফারি দিয়েছেন এবং যে আপনারা লাইভ চার্ট দেখেছেন সেটি করে দিয়েছেন। রাইজিং স্টার ফুটবল একাডেমির সত্ত্বাধিকারী নাসির ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। Assalamu alaikum. It's a great final and come on Silet. Mulibal is my wife is from, so I would like Silet to hammer them. Come on Silet. Come on Silet. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আক্রমণে মৌলভীবাজার মতবাটে বল, এবারের পায়ে বল এবার দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় সাইফের বল, সাইফ দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে, আক্রমণে মৌলভীবাজার। দেখা যাক কিন্তু আবারও সেই আমার মনে হয় জয়নাল ভাই ভুলে গেছে সদরের যে ডিফেন্ডার রয়েছে, গোলি রয়েছে, তাদের কথা ভুলে গেছেন। তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে প্রতিহত করার জন্য। মৌলভীবাজারে বল নিয়ে আসবে, তারা ঠিকই প্রতিহত করে ফেলবে। ছিল কিন্তু গোল হলো না, গোলকিপার প্রস্তুত ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলার মতো ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাটিয়ে নিয়েছেন, আক্রমণে একটি শট কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছিলেন কিন্তু বল চলে যায় মাঠের বাইরে। দর্শক আপনাদের সামনে এখন আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জুম্মা আহমদ লিটু ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি দেখে, ফুটবল দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতে আরো ভালো করে এই ধরনের অনুষ্ঠান হবে আশা করছি। ধন্যবাদ। এখন আমি পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্রিটিশ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সত্ত্বাধিকারী কে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। খুব সুন্দর একটি অনুষ্ঠান খেলা হয়েছে। আমাদের বার্মিংহাম স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য। আমরা আশা করি আগামীতে আরো সুন্দর পরিবেশে আরো বড় শহরে অনুষ্ঠান হবে, আপনারা সবাই আসবেন এবং এই বার্মিংহাম স্পোর্টিং ক্লাবকে সবসময় সহযোগিতা করবেন। ছিল কিন্তু আক্রমণ করেছিল সিলেট সদর, কিন্তু গোলকিপার প্রস্তুত থাকার কারণে গোল হলো না।
এবারও আক্রমণে রয়েছে সিলেট সদর। দেখা যাক 10 নম্বর জার্সি একজন কাটালেন, বল নিয়ে কারাগারি করছেন, আরেকজন কাটালেন, দেখলাম রে ভাই, দেখলাম লুকমান ভাই তুমি আমরা হান্দা দাও, তোমার রিচুর বাড়া দেয় নাকি তুমি? আমি এখন পরিচয় করে দিচ্ছি আমাদের বার্মিংহামের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোস্তফা কামাল বাবলু ভাই দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আজকের এই সুন্দর উপভোগ্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুটি দলই অত্যন্ত চমৎকার ফুটবল উপহার দিচ্ছে দর্শকবৃন্দকে। আমি আশা করি যে দলই তাদের ফুটবল গোলের খেলা, যে দুটি দলে সুন্দর ফুটবল খেলছে, যারা গোল করতে পারবে তারাই জয়ী হবে এবং দুটি দলই ভালো খেলছে। আমি মৌলভীবাজার দলকে অভিনন্দন জানাচ্ছি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এবং আমি আশাবাদী ওরা ফাইনালে জয়ী হবে এবং ট্রফি ঘরে নেবে। ধন্যবাদ বাবলু ভাই। আমি দেখতে পাচ্ছি সিলেট সদর কিন্তু আক্রমণে পাল্টা আক্রমণে সেই নিলয় সিলেট সদর, সিলেট সদর ফুটবল সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে অমরাবতী আগামী 3 আগস্ট যে বিক্ষোভমেলা করতে যাচ্ছেন সেই অমরাবতীর অন্যতম ফাউন্ডার আমাদের শেবুল চৌধুরী ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলা দেখা তো কথা খোয়ার জরুরি না, কারণ খেলা তো সুন্দর খেলা, কিন্তু আমার একটা দুর্ভাগ্য হইল আমি যে টিমরে সাপোর্ট করলাম মনে এই টিম হারি গেল। তো এখন নিঃসন্দেহ সাপোর্ট করতাম পারমু সিলেট সদরে সুন্দর খেলা লাগি আর গোল দেওয়ার জন্য। পাশাপাশি মৌলভীবাজারও ভালো খেলার, কিন্তু মৌলভীবাজার পারেন না খেলা, তো এই গোল 2টা খাইছে, তারপর 2টা সদরে খুব ভালো খেলা। আমার মনে হয় সদরে সবাই কিন্তু খুব সুন্দর খেলা, চমৎকার খেলা উপহার দিল। ধন্যবাদ শেবুল ভাই। এই মুহূর্তে আর 3-4 মিনিট খেলা রয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, গোলের খেলা হচ্ছে ফুটবল। সেই গোল নামের সুয়ার হরিণের 2টি দেখা কিন্তু পেয়েছে কিন্তু সিলেট সদর। আক্রমণে সেই আরেকটি গোল এবং সেই নিলয় কিন্তু গোল আদায় করেছে, পরপর 2টি গোল কিন্তু নিলয় করেছে। এই মুহূর্তে ধারাবাহিক শিকারের পরিবর্তন, ধারাবাহিক শিকারে আসছেন রিয়াদ ভাই। সিলেট সদর, সদর সদর আসলে ভালো খেলায় 3টি গোল করেছে সিলেট সদর নিঃসন্দেহে। মৌলভীবাজার আসলে চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে রয়েছে সিলেট সদর। আমি অনুরোধ জানাবো যে আসলে দর্শক যারা আছেন আমরা উভয় দলকেই সমর্থন করবো, উভয় দল ভালো খেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে চমৎকার খেয়ালে পরে বসে করে সিলেট সদর কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে রয়েছে সিলেট সদর। মৌলভীবাজার প্রথমবারের মতো অংশগ্রহণ করে তারা কিন্তু ফাইনালে উন্নীত হয়েছে এবং তারা কিন্তু পরাজিত করেছিল গোলাপগঞ্জকে। দেখা যাক আবার মৌলভীবাজার চেষ্টা করছিল, কিন্তু বল পেয়েছেন সিলেট সদরের রক্ষণভাগ একজন খেলোয়াড়। কিছুটা খেলার মধ্যে কিছুটা রিয়াদ ভাই আপনাকে আর একটা তথ্য আমি দিয়ে সহযোগিতা করছি যে 2টি গোল ইতিমধ্যে ফাইনালে করেছে নিলয়। সেই নিলয় কিন্তু বার্মিংহাম সিটি একাডেমি থেকে, ম্যানচেস্টার সিটি একাডেমিতে কিন্তু সে খেলে থাকে। সে ভেরি গুড নিউজ, আমরা জানতে পারলাম যে নিলয় সে বার্মিংহাম সিটি দলে, ম্যানচেস্টার সিটি দলে ক্রীড়াবিদে খেলছে। আমাদের বাংলাদেশের গৌরব ম্যানচেস্টার সিটি একাডেমিতে খেলছে, বাংলাদেশের গৌরব নিলয়। আমরা অভিবাদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি নিলয়কে। চমৎকার একটা পাস দিয়েছে নিলয়, সেই কিন্তু প্রথম গোলটি করেছিল সিলেট সদরের পক্ষে। 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আক্রমণে মৌলভীবাজার দিয়েছেন, তার সতীর্থ খেলোয়াড় এবাদকে, কিন্তু এবাদ বল ধরে রাখতে পারেননি। বল মাঠের বাইরে থ্রো পেয়েছে সিলেট সদর। সিলেট সদর খেলোয়াড়দের মধ্যে মনে হচ্ছে কিছুটা তারা একটু ঝিমিয়ে চেষ্টা করছে, কারণ তারা 3টি গোলে এগিয়ে রয়েছে। তারা চেষ্টা করছে হয়তো না খেলা বা এর আক্রমণ না গিয়ে রক্ষণাত্মক খেলার জন্য। আমরা দেখতে পাচ্ছি রক্ষণাত্মক খেলা তারা খেলছে। আপনি সঠিক বলেছেন রিয়াদ ভাই। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিলয় কিন্তু আজকে 2টি গোল করেছে। সেই নিলয় কিন্তু মাঠের বাইরে রক্ষণভাগের খেলোয়াড় দেখে তার পরিবর্তে মাঠে প্রবেশ করানো হয়েছে। মৌলভীবাজারের ডানিয়েলের বল, ডানিয়েল
হ্যাঁ মৌলভীবাজার চেষ্টা করছে তারা ঘুরে দাঁড়াবার, কিন্তু ইতিমধ্যে তিনটি গোল তারা হজম করতে হয়েছে। আবারও কিন্তু সিলেট আক্রমণে দেখা যাবে বলে সম্ভাবনা, কিন্তু না, খেলোয়াড়কে অবৈধ ধাক্কা দেওয়ার কারণে পরিচালক হলুদ কার্ড থেকে সতর্ক করে দিলেন মৌলভীবাজার দলের একজন খেলোয়াড়কে। ফ্রি কিক দানিয়েলকে সতর্ক করেছেন, ফ্রি কিক অর্জন করেছে সিলেট সদর। আর মাত্র হাতে গোনা কয়েকটি মিনিট রয়েছে, দেখা যাক সিলেট সদর কি করতে, মৌলভীবাজার কি করতে পারে। কিন্তু এখনো আবার কিন্তু একটি ফ্রি কিক অর্জন করেছে সিলেটের জন্য, আর একটি সুযোগ যেন আপনি কি বলেন। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরে খেললেন, কিন্তু সিলেট সদর গোল, মৌলভীবাজার দিলে গোল, সিলেট সদরে খালি পূর্ণ করলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পেলাম সীমের দুটি গোল কিন্তু ফাইনালে সে দুটি গোল দিয়েছে, পক্ষান্তরে নিলয় কিন্তু আরো দুটি গোল দিয়ে 4-0 গোলে ফাইনালে এগিয়ে রয়েছে সিলেট সদর, পক্ষান্তরে 4-0 গোলে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার। খেলার প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, ইতিমধ্যে 4টি গোল হজম করতে হচ্ছে মৌলভীবাজারকে। তারপরে আমরা বলবো মৌলভীবাজার শুধু পোস্ট পাওয়ার থেকে এসে প্রথমবার মধ্যে অংশ করে তারা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আসলে কিছুটা আমার মনে হয় তারা সেইভাবে খেলার চেষ্টা করছে, কিন্তু ঘুরে দেওয়ার চেষ্টা করে পারছে না। আবারও আক্রমণ সিলেট সদর, ডান পাশে আক্রমণ চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে থ্রোয়িং লাভ করছে মৌলভীবাজার সদর। আমরা কিন্তু দেখেছিলাম মৌলভীবাজার কিন্তু শুরু থেকে প্রতিটি খেলায় কিন্তু 3টি 5টি এবং অনেকগুলি গোল করেছিল, কিন্তু ফাইনাল খেলাতে এসে যেমন এলোমেলো খেলা উপহার দিচ্ছে মৌলভীবাজার, পক্ষান্তরে কিন্তু সিলেট সদর কিন্তু দৃষ্টিনন্দন খেলে কিন্তু ইতিমধ্যে তারা 4টি গোল কিন্তু ইতিমধ্যে আদায় করে নিয়েছে। জানাল তারা চমৎকার কেউডা পড়ে প্রথমে করছে এবং আমি দেখতে পাই তার মধ্যে চমৎকার বোঝাপড়া একে অপরের সাথে সাথে কিন্তু অভাব দেখেছি আমরা মৌলভীবাজার দলের মধ্যে। মৌলভীবাজার রক্ষণভাগের খেলোয়াড় বাপামতে দিয়ে আক্রমণ চেষ্টা দেখে নিচ্ছে, সাথে খেলা কিন্তু লম্বা আর বিপদের সম্ভাবনা, কিন্তু কোনো খেলোয়াড় না থাকা গোল সরাসরি প্রতিপক্ষের গোলকিপারের হাতে তিনি দিয়েছেন ডান প্রান্তে তার সচেত খেলোয়াড় কাছে 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিলেট সদরের। রিয়াদ ভাই, আমি একটি কথা আপনাকে বলতে চাই, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাঠের চারিপাশে কিন্তু প্রচুর দর্শকের সমাগম। আপনি দর্শকদের সম্পর্কে যদি দুটি কথা বলতেন। জানাল ভাই, আসলে দর্শকরা চরমভাবে উপভোগ করছে। আমি দেখতে পাচ্ছি অনেক মহিলা দর্শক আমাদের মধ্যে এখানে আছেন, তারা কিন্তু বসে খেলা দেখছেন, উপভোগ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি কমিউনিটি যারা আছেন তারা কখনো এরকম উৎসাহ উদ্দীপনা হয় দেখি তাদের মধ্যে, তারা তাদের দল যখন জয়লাভ করেছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে মাঠের মধ্যে, দেখেছি আমরা উপভোগ করছি খেলা। দেখা যাক সিলেট সদর আবারও আক্রমণ চেষ্টা করেছিল, কিন্তু বল মাঠের বাইরে। দর্শক মন্ডলী, এই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন বিয়ন্ড টিভি ইউকের সৌজন্যে। আপনারা জানেন বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই ফাইনাল খেলা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে। এই আয়োজনটি নিঃসন্দেহে গৌরবের এবং আনন্দের বার্মিংহামের জন্য। জি রিয়াদ ভাই, যে কথাটি বলতে চাচ্ছিলাম, আসলে আবারও মধ্যমাঠে বল, এবাদের পায়ে বল, বল রাতের পায়ে বল, রাতের পায়ে বলতে গেলে মাহিদুলের পায়ে বল, মাহিদুল বার্মিংহামের ছেলে, মাহি দিয়েছে তার সতীর্থ খেলোয়াড়কে। মৌলভীবাজার চাচ্ছে কামব্যাক করার জন্য, বল পেয়েছে ডানিয়াল, তার বাবা কিন্তু এক সময়ের মৌলভীবাজারের উদীয়মান ফুটবলার ছিলেন জাকির, সেই জাকিরের ছেলে ডানিয়াল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম। আমরা চাই বার্মিংহাম স্পোর্টিং ক্লাব আগামী বছরও এই ধরনের একটি সুন্দর আয়োজন করুক। কি বলেন রিয়াদ ভাই? জি, আমরা শুধু বলবো এই আয়োজন নয়, এর চেয়ে বড় আয়োজন যেন বার্মিংহাম স্পোর্টিং ক্লাব করতে পারে। এবং এই মাত্র খেলা শেষ, সিলেট 4-0 গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গর্জন অর্জন করে জানাল ভাই। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সিলেট সদর 4-0 গোলে মৌলভীবাজার সদরকে হারিয়ে তারা আজকের এই সিলেট ডিভিশন টানা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়বারের মতো আয়োজনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট সদর। জয়নাল ভাইয়ের গলাটা ইতিমধ্যে একটু ডাউন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মৌলভীবাজারই। যাই হোক, আমরা সিলেট সদর চ্যাম্পিয়ন হয়েছি এবং মৌলভীবাজার অত্যন্ত সুন্দর খেলেছে। তারা মৌলভীবাজার যেরকম সুন্দর খেলেছে, সিলেট সদরও সুন্দরভাবে খেলে প্রত্যেকটি টিমের সাথে তারা জয়লাভ করে অনুরোধ, এই মুহূর্তে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আপনারা কেউ ফিরে যাবেন না, আমাদের মাঠের বাইরে কিন্তু
জমকালো আয়োজনে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সেই আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. I want to thank every single one of you that joined today. Players played well, they performed excellent. But more than anything, you guys attended today made the whole thing successful. If you want to watch and big up match next year, make some noise please. Okay, inshallah, next year we'll do even bigger and better, inshallah. Today's charity is for our brothers and sisters in Palestine. Whoever supported them, alhamdulillah. If you haven't, still it's not too late. Please donate whatever you can. We got a rickshaw behind you, we got still a couple of buckets behind you. Please donate generously. Every single penny will go to the brothers and sisters in Palestine. Again, we got a magazine which we're going to launch today to show activities what we've done last year and to promote the businesses that supported us to deliver such an event. You all know to deliver a game like this costs a lot of money. If it wasn't for our sponsors, that wouldn't be possible. So before I launch the magazine, I want to say thank you, a massive thank you to Bangladesh Council. They supported us and they've been like a partner with us. I want to say massive thank you to Rising Star Football Academy who arranged, we're just a face. Rising Star Football Academy done all the hard work from behind the back. So thank you to Rising Star Football Academy. Come on, make some sound for them. Thank you. Okay, Alvarez and the management committee. Okay, so that's the check. Check the one actually that we're raising money for. So come on everyone, give them a round of applause. They're giving £700. I don't know why they're giving £300 for, but 7, 6. Congratulations! Congratulations, brothers. Where's the captain? Assalamu alaikum. Thank you, everyone. I just want to say, Amanam Rahib, Amabafanam Anguria, Boysura Nabari. I really thank you to managers, thank you for everyone coming to watch. And it's a team that won again. Assalamu alaikum. Just to quickly myself, just want to say fantastic organisation from Birmingham Sporting Club, an event of the year. This will go down as the event of the year. You know what? This event will go down as history with one of the best tournaments here this year. I've been to Oldham, that event. I've been to the BFC game, this one, mashallah. Thank you, thank you, thank you.